আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সব ঠিক হয়ে যাবে দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে দিদি, সবকিছু ঠিক হয়ে গেছে দিদি। আমাদের প্রথম বেঁচে গেছে দিদি। দিদি ওঠো দিদি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এইটা তুমি কি বলছো মায়াবতী? ওই গোয়ালারা মিলে আমার দ্বিতীয় মায়াবী রাক্ষসকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের জীবিত ছাড়বো না। হ্যাঁ। এটা কি করছেন দৈত্যরাজ? আপনি আপনার ক্রোধ এই প্রাণীন বস্তুর উপরে নষ্ট করছেন। তাহলে কি করব মায়াবতী? আমার ক্রোধের জ্বালামুখী ফেটে পড়ছে। আমি ক্রোধের অগ্নিতে জ্বলে যাচ্ছি। যদি আমি আমার ক্রোধ কারোর ওপরে না করি তাহলে আমি পাগল হয়ে যাব, পাগল। ওই দুজন গোয়ালা শত্রু মিলে আমাদের দুজন মায়াবী রাক্ষসকে বধ করে দিয়েছে। হ্যাঁ, বধ করে দিয়েছে। আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে নাথ। আমরা কৃষ্ণর মতন শত্রুকে এতটা তুচ্ছ মনে করে নিয়েছিলাম। ওদের কাছে থেকে ওদের হৃদয়ের টুকরোকে কেড়ে নিয়ে আসবো। নিজেদের দুজন সাধারণ রাক্ষসকে অসাধারণ কাজ দিয়ে দিয়েছিলাম। মায়াবতী, ওরা সাধারণ রাক্ষস ছিল না, ওরা আমার সবচেয়ে শক্তিমান এবং মায়াবী রাক্ষস ছিল, যাদের শত্রুরা পিঁপড়ের মতন মেরে ফেললো। মায়াবতী। নাথ, আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার সব থেকে শক্তিশালী বিশাল এবং বিরাট রাক্ষসও কৃষ্ণের সম্মুখে দাঁড়াতে পারবে না। কিন্তু কেন মায়াবতী? কারণ আপনার সমস্ত রাক্ষস আপনার দাস, আর দাস কখনো স্বামীর সমান হতে পারে না। অর্থাৎ এটাই যে নিজের পুত্র হারিয়ে যাওয়াতে যেই ঘা আপনার হৃদয়ে লেগেছে, যার জন্য আপনি এমন ভাবে কষ্ট পাচ্ছেন, ওই কষ্ট এবং দুঃখের যে শক্তি কোনো দাস এবং রাক্ষসের মধ্যে আসতে পারে না, চাই ও যতই বড় শক্তিমান হোক না কেন। পুত্র বিচ্ছেদের এই ঘায়ের কারণে আপনার ক্রোধ আরো শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। আর আপনি না এই শক্তিকে এই বস্তুগুলোর উপরে নষ্ট করে দিচ্ছেন। আপনি আমি কি করব মায়াবতী? মায়াবী এবং প্রলয়াসুরের হত্যা করে ওই গোয়ালা পুত্ররা আমার ক্রোধের অগ্নিকুণ্ডে ঘি ছিটিয়ে দিয়েছে, আর সেই জন্য আমার ক্রোধ আরো বেড়ে গেছে। অর্থাৎ আপনার শক্তি আরো বেশি বেড়ে গেছে। এই শক্তির অপব্যবহার করবেন না। নিজের ক্রোধকে সঠিক দিশা দিন। একে এই রাজমহল থেকে বাইরে বেরোন মহারাজ। কারণ বুদ্ধিমান শত্রু স্বয়ং নিজে চলে পায়ে আসে না,
সাপকে মারতে হলে ওর গর্ততে হাত ঢোকাতে হয়। তুমি ঠিক বলছো মায়াবতী। আজ তুমি আমার ক্রোধকে ঠিক দিশা দিয়েছো। কৃষ্ণের সাথে মায়াবী শক্তির বরাবরই আমার মায়াবী দানবরা করতে পারবে না। এখন আমি স্বয়ং শত্রুদের রাজমহলে প্রবেশ করে ওর পুত্রকে হরণ করব, আর তোমার সম্মুখেই গোয়ালা বংশের এই প্রদীপকে নিভিয়ে দেব। হ্যাঁ।